মোবাইলটা কোথায় যে রাখলো পাচ্ছি না। আরে ওই যে ওই হাতের পাশেই তো মোবাইল। কি করবো? তোকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ? যতক্ষণ ঘুম থেকে না উঠে ততক্ষণ। আমি চোর না, আমি মেয়ে মানুষ। সরি, এই চুন্নি 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 চুন্নি, এই চুন্নি চুন্নি ধরেছি, চুন্নি চুন্নি চুন্নি, চুন্নি দাও, এই চুন্নি। চোর চোর। কোথায় 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 চোর কোথায়? না মানে স্বপ্ন দেখছিলাম তো, স্বপ্নে চোর এসেছিল। ও আচ্ছা আচ্ছা, স্বপ্ন দেখে ভয় পেয়েছো? এই বাড়িতে আমি যতদিন আছি তোমার কোনো ভয় নেই। যাও বাবা, ঘুমাও গিয়ে। আসি বাবা, চলো। এত রাতে তোমাকে আমার রুমে দেখলে তোমার বাবা মা কষ্ট পেতেন, তাই তোমাকে আড়াল করে রেখেছিলাম। যাও রুমে যাও, যাও। দাঁড়াও দাঁড়াও, আমার মোবাইল দিয়ে যাও। আর তোমার জানার জন্য বলছি, আমার মোবাইলে কিচ্ছু নেই, সব ডিলিট করে ফেলেছি। যাও। কি রে, বদমাশটা না তোকে ধরে ফেলেছিল? চোর মনে করে মারধর করেনি তো? উল্টাপাল্টা কিছু করেনি তো? হ্যাঁ, না, কিছুই করেনি। বরং বাবা মার কাছে ধরা পড়া হাত থেকে আমাকে বাঁচিয়ে। ওই রহমানের বাচ্চাকে বের করে নিয়ে যা। কি তোমরা কারা? কি চাও? তোর বাপ কোথায়? বাবা বাসায় নেই। চুপ, মিথ্যা কথা বলবি না। এই, ঘর খালি করে সব মালপত্র বের করে নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। তোমরা ফেলতেছো কেন? তোমরা ফেলো না, ফেলো না, ফেলো না, প্লিজ, ফেলো না। শাওন, সংগ্রাম, ওদিকে যেও না। সংগ্রাম, কি বলছেন আপনি? শাওন চিৎকার করছে। করুক। এই মহল্লায় থাকতে হলে অনেক কিছু শুনেও না শোনার ভান করতে হয়, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। কেন জানো? কারণ ওরা বদির লোক। বদি? হ্যাঁ, বদিউজ্জামান ওরফে বদি, শহরের আন্ডারওয়ার্ল্ডের ডন। শাওনের মায়ের চিকিৎসা করতে গিয়ে শাওনের বাবা বদির কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল। আজ সেই টাকা পরিশোধ করবার শেষ দিন। হয় ওরা আজ টাকা নিয়ে যাবে, নয়তো খালি করে দিতে হবে এই বাড়ি। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। কেউ আসবে না, তোকে বাঁচাতে কেউ আসবে না।
আপনাদের মহল্লায় এটা। এই মহল্লায় আমাকে বাধা দিতে কেউ আসবে না। সংগ্রাম ওদিকে যেও না, সংগ্রাম। সংগ্রাম, সংগ্রাম। কিরে, এই আছে নাকি কোনো বীর পুরুষ? থাকলে বেরিয়ে আয়। বেরিয়ে আয়। আমি তোকে ছোবও না, তোর গায়ে একটা টোকাও দেব না। আমি শুধু দেখব কতক্ষণ তুই ওর চুলের মুঠি ধরে রাখতে পারিস, কতক্ষণ তুই হাসতে পারিস। হাস, হাসতে থাক। হাসতে থাক। হাসতে থাক, হাসতে থাক। আমি দেখতে চাই কতক্ষণ তুই হাসতে পারিস। হাস, হাস। আর যদি কোনোদিন তোরা এই পরিবারের দিকে চোখ তুলে তাকাস, তোদের চোখ আমি উপড়ে ফেলবো। যা ভাগ, ভাগ। আমার ভাইয়ের সাথে যদি আমার সম্পর্ক থাকতো, তাহলে আজ তাকে তোমার সামনে এনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম, দেখো ভাই কাকে বলে। তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আজ সেই তুমি আমাকে শত্রুর হাত থেকে বাঁচিয়েছো। অথচ আমার আপন ভাই, যে আমাকে মাত্র 7 বছর বয়সের একটি বাচ্চা মেয়েকে পাদ্রীদের হাতে তুলে দিয়েছিল লালন পালন করার ভয়ে। ছি ছি, আমি তাকে ঘৃণা করি, এত বেশি ঘৃণা করি যে। তুমি ভেতরে যাও, তোমার কোনো ভয় নেই। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যাও। দেখি, তোমার হাত তো অনেকখানি কেটে গেছে, এসো তোমার হাত ব্যান্ডেজ করে দেই। না না, লাগবে না। আহা, এসো তো, এসো এসো, বসো এখানে, বসো।
আচ্ছা শাওন, তোমার ভাই এখন কোথায়? আমি জানি না, আর জানতেও চাই না। দয়া করে আমার ভাইয়ের ব্যাপারে তুমি আর কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করবে না। তবুও রক্তের সম্পর্ক বলে তো একটা কথা আছে। না, নেই। যদি থাকতো তবে ছোটবেলায় সে আমাকে মিশনারি স্কুলের পাদ্রীদের হাতে তুলে দিতে পারতো না। শাওন, তুমি আমাকে তোমার হারিয়ে যাওয়া ভাই ভাবতে পারো না? না, ভাবতে পারি না, আর ভাবতে চাইও না। যে ভাই আমাকে ভুলে গেছে, আমি তাকে ভুলে থাকতে চাই। আমি এই পৃথিবীতে একা আছি, একাই থাকতে চাই। আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই। তুই যতই অস্বীকার করিস, আমি তোর পাশে ছায়া হয়ে থাকব। পরিচয় দিতে না পারলেও আমি সারা জীবন আমার দায়িত্ব পালন করে যাব। তোর দিকে যত বিপত্তি আসুক, আমি সব মাথা পেতে নেব। যত ঝড়ই আসুক, আমি নিজে সেই ঝড়ের সাথে যুদ্ধ করব। নাম আমার বাদিউজ্জামান, মানুষ ডাকে বদে, বদের হাট দিয়ে আমি। আর তুই আমার সাথে 2 নাম্বারি করে বেঁচে থাকবি কি করে? ভাই, লাশটা কি কোল্ড স্টোরেজ? ইয়েস। একে তোদের চেহারার ভূগোল তো দেখি পাল্টে দিয়েছে। লোকটা কে? নাম জানি না, শুধু জানি মেডিকেল কলেজের ক্যান্টিন চালায়। রহমানের মেয়েকে ধরে এনে থ্রেট করার সময় ওই হারাম জাদাটা এসে বাধা দিয়েছে। যে মহল্লার লোকে আমার নাম শুনলে ভয়ে প্যান্ট খারাপ করে ফেলে, সেখানে তোরা মার খেয়ে এসেছিস। ওই মহল্লার লোক কি ভুলে গেছে আমার নৃশংসতার কথা? ভুলে গেছে প্রয়োজনে বদি কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকে একজন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কাল হাজারো লোক দাঁড়াবে। এই ক্যান্সারটাকে এক্ষুনি অপারেশন